তিস্তা নদীর জল বন্টন নিয়ে ভারতের উপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে জট কাটতে নয়াদিল্লির সঙ্গে ফের আলোচনা শুরু করতে চায়, এমনই জানিয়েছেন সেদেশের জলসম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, জল বন্টন নিয়ে নদীর উজান ও ভাটার অবশিষ্ট দুদেশের আন্তর্জাতিক নীতি মেনে চলা উচিত। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে তিস্তা জলবন্টনের চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জেরে সেই চুক্তি আর হয়নি। এই চুক্তি হলে উত্তরবঙ্গের মানুষের সমস্যা হবে বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনার পতনের পরে মাসখানেক হলো বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। ক্ষমতায় বসেই তারা তিস্তা জলবন্টন নিয়ে ফের তৎপর হয়েছে। ঢাকার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভার জলসম্পদ উপদেষ্টা জানিয়েছেন, তিনি আশাবাদী যে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তি ও জলবন্টন নিয়ে সমঝোতায় পৌঁছানো যাবে। তা না হলে আন্তর্জাতিক আইনি নথি ও নীতি সামনে রেখে ময়দানে নামার কথা চিন্তাভাবনা করবে বাংলাদেশ। এই প্রসঙ্গে তিনি বলেছেন, তিস্তা জলবন্টন নিয়ে আমি বাংলাদেশের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেছি। সবার মতামত যে তিস্তা চুক্তি নিয়ে আমাদের আলোচনা ফের শুরু করা উচিত। এছাড়াও আমাদের গঙ্গা চুক্তি নিয়েও কাজ করতে হবে। 2 বছরের মধ্যে এই চুক্তির মেয়াদ শেষ হতে চলছে। তার আরও সংযোজন তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে দুপক্ষই সহমত হয়েছিল, সেই অনুযায়ী খসড়াও তৈরি হয়ে যায়, কিন্তু চুক্তি স্বাক্ষর হয়নি। আসল ঘটনা হলো আমরা চুক্তি চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছি। সুতরাং চুক্তির খসড়া পর্ব থেকে আমাদের যেন ফের শুরু করতে হবে এবং আলোচনা প্রক্রিয়া ফের শুরু করার জন্য ভারতের কাছে আমাদের আবেদন করতে হবে।